জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, ভাবসাব কি একটা, সবাই ক্ষমতায় যাচ্ছে, সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। দেখেন না বাংলাদেশে কত বক্তা আর পীর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ, জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার, কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস। তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না, আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা। যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে, পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে, সুদানের মুসলমানরা দারফুরকে হারিয়েছে, ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে। মজবুত হন, সব আছে রাজনীতি নিয়ে, ভাবসাব কি একটা, সবাই ক্ষমতায় যাচ্ছে, সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। কথা দেখেন না বাংলাদেশে কত বক্তা আর পীর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে। হ্যাঁ, জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার, কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস। জনগণের পাস বুঝলো না, পাওয়ার পলিটিক্স বুঝলো না, রাজনীতির মারপেচ বুঝলো না, গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশে রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না, বা সব প্রচার করতেছে আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কথা বলে আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কনস্পিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই, আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই, সব কিছু আদায় টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে। যাও ফাঁসিতে ঝুলো। পীরি মুরিদির নামে এখন থেকে নয়, বহু আগ থেকে একটা বিভ্রান্তি সৃষ্টিকারী দল পৃথিবীতে কাজ করে গেছে। তারা নিজেদেরকে সুফিবাদী বলে। কি বলে? মনে রাখবেন, স্পষ্ট অক্ষরে বলছি, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যায় না। সুফি হওয়া কি ভালো। আল্লাহর অলিগণের নামের আগে সুফি থাকতো। শাহ সুফি কারামত আলী জনপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ নেজামপুরি, শাহ সুফি নূর মোহাম্মদ ঝানজানবি। সুফি তো ভালো, কিন্তু সুফিবাদ একটি কুফুরি মতবাদ। সুফিবাদীদের মতে মদ হালাল, সুফিবাদীদের মধ্যে গান বাদ্য জায়েজ, সুফিবাদীদের মতে জেনা বলতে কিছু নাই। এ হারামজাদা সুফিবাদী যারা কাফেরগুলো বলে পুরুষ মহিলা পারস্পরিক সম্মত থাকলে দৈহিক সম্পর্ক করা যায়। ছি ছি ছি, সব কুফরি আকীদা, সব কি। যে ভণ্ড বুদ্ধিজীবীটা আমার বিরুদ্ধে খেপছে, ও কিন্তু বিয়ে করে নাই, যেটারে ওর বউ মনে করেন ওইটা ওর বান্ধবী। কেন, এই বুদ্ধিজীবী তো শরীয়ত মানে না, ও লালনের পূজা করে, লালনের অনুসারী। বুঝেন নাই? যেটা ওর বান্ধবী ওইটা আবার গুরুত্বপূর্ণ পদ নিয়ে বসে আছে। সব কথা তো বলাও যায় না, কিন্তু বুঝে তো নিলেন আপনারা। কি বলেন? তো সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ নাই। সুফিবাদী মানে কি? সুফিদের মতবাদ। তো রাসূলুল্লাহর দিন তো পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে।
সেই ইসলামের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। যদি করে, আল্লাহর ফতোয়ায় সে কাফের। দেখেন, আপনি কোরআন শরীফ থেকে দেখেন, মক্কা মুকাররমায় যারা কুরাইশ কাফের ছিল, কুরাইশরা, ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে, তাহলে মূর্তি পূজা কেন করত? মূর্তি পূজা করত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। নাউজুবিল্লাহ বলবেন। মানে তাদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল, উদ্দেশ্য ছিল, তরিকা ছিল। বাউলরা মারিফতি গান গায় না, কিন্তু তাদের কথায় কুফর, আকীদায় কুফর, তরিকায়। আবু জেহেলরে ঘৃণা করেন না আপনারা? আচ্ছা, ভুলেও কোনো মুসলমান ছেলের নাম আবু জেহেল রাখছে? আজে বাজে নাম রাখে, জুতা, স্যান্ডেল, প্লাস্টিক, ব্যালিস্টিক, মিসাইল, ক্ষেপণাস্ত্র, কিন্তু আবু জেহেল নাম? দুইটা নাম মুসলমান রাখেন, আবু জেহেল আর এজিদ। এজিদ নামও রাখেন। এজিদের প্রতি ঘৃণা আছে। আমাদের দেশের কিছু মৌলবী সাহেব আছে, এজিদের প্রতি আবার মায়া আছে। এই সুফিবাদীগুলো হলো বেদাতি, আর এজিদের দালালরা হলো খারিজি, নজদি। আমাদের সাথে নজদিদেরও সম্পর্ক নাই, আমাদের সাথে বেদাতিদেরও সম্পর্ক নাই। আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ঠিক না? তো বলছিলাম, আবু জেহেল এমন কাফের ছিল, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্নাল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মুশরিক কাফেররা বলবে আল্লাহ। সৃষ্টি কে করছেন? নিয়ন্ত্রণ কে করেন? তো তারা মূর্তি পূজা কেন করতো আল্লাহকে বাদ দিয়া? ওটার জবাব তারা দিছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি তো আল্লাহকে পাওয়ার জন্য, এরা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তো ওরাও আল্লাহকেই পেতে চাইতো। কথা বলেন। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য যে পদ্ধতি, তার বাইরে যে মন গড়া পদ্ধতিতে শিরকি কাজ করত। কথা বুঝে না। খ্রিস্টানরা বলতো আমরা মনে করি ঈসা হচ্ছে আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আমরা ঈসার ইবাদত করি আল্লাহকে পেতে। ইহুদিরা বলতো উজাইর হচ্ছে আল্লাহর বেটা, আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে। বেলা শাক ঈসা এবং উজাইর আমার আল্লাহর নগণ্য দাস ছাড়া কিছুই ছিল না, ঠিক না? তারা তাদের কওমের কাছে রসুল হিসেবে এসেছিলেন, কিন্তু তারা দুজনই ছিলেন, উজাইর এবং ঈসা, আল্লাহ তাআলার দাস। ইহুদিরা বলতো আমরা উজাইরের ইবাদত করি আল্লাহকে পেতে, আমরা ঈসার ইবাদত করি, খ্রিস্টানরা বলতো আল্লাহকে পেতে। মক্কার কুরাইশরা বলতো আমরা এই মূর্তিগুলোর ইবাদত করি আল্লাহকে পেতে। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের তাফসীর আমি যত মৌলভী সাহেবের কাছে শুনলাম, মূল যে তাফসীর তার কাছেও যায় না, মূল তাফসীরের কাছেও যায় না। আপনাকে তাফসীর করার আগে এই আয়াতের শানে নুজুল পড়তে হবে, তারপর মুফাসসিরগণ কি ব্যাখ্যা করছেন তা জানতে হবে, মুহাদ্দিসগণের বক্তব্য নিতে হবে, ঠিক না? এটা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। এরপর 32 নম্বর আয়াতটার পরে না বক্তারা, কারণ ওখানে আল্লাহ কঠিন বার্তা দিচ্ছেন। ওখানে আল্লাহ কঠিন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন
তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কঠিন মেসেজ। এই আয়াতের আর তেলাওয়াত করে না, ব্যাখ্যাও করে না। আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কারণ আমার অনুসরণের বাইরে যে আল্লাহকে পাওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর ভালোবাসা অর্জন আদৌ সম্ভব নয়। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে যে দিন আনলেন তা পরিপূর্ণ জীবন বিধান। সেই ইসলামের বাইরে উদ্দেশ্য যতই মহৎ থাক, অন্য কোনো মতবাদ বা পদ্ধতি বা তরিকা গ্রহণ করার সুযোগ আছে? কথা বলেন। তো সুফিবাদীরা তো মন করে একটা তরিকা তৈরি করছে, এই জন্য বলা হয় সুফিবাদ, মানে সুফিদের মতবাদ। কথা বলে না? না, মুসলিম হলে ইসলামের বাইরে কোনো মতবাদ গ্রহণ করা যাবে না। যদি কেউ করে তাহলে অবশ্যই সে রাসূলুল্লাহর উম্মত থাকবে না, সে কাফের। পরের আয়াতে আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন আ'রাদু, যদি তারা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কখনো কাফেরদেরকে পছন্দ করেন না। তাহলে সুফিবাদীরা, সুফিবাদে বিশ্বাসীকে মুসলমান বলার সুযোগ আছে? আজকে সুফিবাদের বিপক্ষে সবচেয়ে কঠিন কথা আমি বললাম, কারণ এখন আর পাশ কাটার সুযোগ নাই। এই সুফিবাদীরা জিন্দিক, বেদিন, বিধর্মী, মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের সবচেয়ে বেশি কুপ্রভাব ছিল মুজাদ্দেদ আল-ফেসানির জমানায়। বুঝলেন? এই লালন কোথা থেকে আসছে? লালন হিন্দু ছিল না মুসলিম ছিল এটাই প্রমাণ করা যায় না। তবে সে হিন্দু ছিল কিনা জানি না, তবে লালনকে মুসলিম বলার সুযোগ নাই, কারণ তার আকীদায় যথেষ্ট কুফরি মতবাদ ছিল, সে জিন্দিক ছিল। এই লালনও সুফিবাদী, এই ভণ্ড বুদ্ধিজীবী, এরা সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী। সর্বেশ্বরবাদিতা একটা শিরকি মতবাদ। এই মতবাদ প্রচার করত বাদশাহ আকবরের দিনে এলাহির প্রবর্তকরা। কথা বুঝতে পারছেন? এই যে দিনে এলাহি, এটা একটা মিথ্যা ধর্ম মতবাদ। এটা প্রচারিত হয়েছে সুফিবাদীদের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? এটার বিরোধিতা করছেন এই পৃথিবীর বিখ্যাত সুফি সাধক মুজাদ্দেদ আল-ফেসানি রহমতুল্লাহ। বাদশাহ আকবরের দিনে এলাহি মিথ্যা মতবাদের বিরোধিতা করতে যে কারাবরণ করেছেন, করেন নাই? তারপরে বাদশাহ আকবর ধ্বংস হলো। মুজাদ্দেদের দাওয়াত পেয়ে বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর ঈমান এনে মুসলমান হয়ে গেছে। দিল্লির মসনদে আল্লাহ তাআলা দিনদারকে বসায় দিলেন। মুজাদ্দেদের আল-ফেসানি রহমতুল্লাহর আন্দোলনে দিনে এলাহি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু কিছু ভণ্ড সুফিবাদীর মাধ্যমে এই মতবাদের কিছু কুফরি আকীদা এখনো টিকে আছে। আর এই মতাদর্শ প্রচারকারী হচ্ছে কুখ্যাত বাউল গোষ্ঠী। এবার বুঝলেন আমাদের সাথে বাউলদের দ্বন্দ্ব কোথায়? আর এই বাউলদের আরেক বাউল নামের ফাউল হয়েছে তথাকথিত লালন ভক্ত এই ফরহাদ নজরুল। সরকারকে ও বহু জায়গায় দৌড়াইছে গত 15 দিন আমাকে অ্যারেস্ট করাইতে। বুঝলেন কেন? আমি বলছিলাম যে তুমি কাদেরকে হুমকি দাও? তৌহিদি জনতাকে হুমকি দাও। তৌহিদি জনতার যদি একবার ধৈর্য হারায়, কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে তোমাকে বের করো। এটা বিশ্বাস হয় আপনাদের? এটা বাংলাদেশ। ইসলামকে বাদ দিয়ে এখানে কিছুই চলবে না। অন্যান্য বিধর্মী অমুসলিমরা থাকবে, তাদের নিজ নিজ ধর্মীয় পরিচয়ে, আমরা কিছু বলবো না।
কথা বুঝেন নাই? কিন্তু বাউলরা সুফিবাদী আর মারেফতের দোহাই দিয়া মানুষকে কাফের বানাবে, এই সুযোগ মনে রাখবেন। শরীয়তের বাইরে মারেফত বলতে কিচ্ছু নাই। মারেফতটা হচ্ছে ভিতর। মারেফতটা কি? ভিতর, আল্লাহর পরিচয়, আল্লাহর, এটা সম্পর্কে ইমানের সাথে। মারেফতের এমন কিছু নাই যেটা শরীয়তের বিপক্ষে যায়। মারেফতের এমন কিছু নাই যেটা শরীয়তের বিপক্ষে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি নামাজ পড়বেন, আপনাকে কাপড় পবিত্র করতে হবে, বিছানা পবিত্র করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে। এই যে বিছানা পাক, কাপড় পাক, জায়গা পাক, নিজে পাক, এসব শরীয়তের নিয়ম। তারপর মসজিদে ঢুকে কিবলামুখী হবেন, এটাও শরীয়ত। নামাজের রুকু, উঠা বসা সব শরীয়ত। কিন্তু যতক্ষণ নামাজ পড়বেন দিলের ভিতরে যে আল্লাহর খেয়াল থাকবে, দিলটা যে আল্লাহ মুখী থাকবে, ওইটা মারেফত। ওটা দেখা যায় না, ওটা দেখা যায় না। আপনি এই যে বলা হয় একটা জাহের একটা বাতেন, বাতেন বিষয়টা এমন না যে ইসলামের বিপক্ষে শরীয়ত বিরোধী মন গড়া মতবাদকে আপনি বাতেন বলবেন, বাতিনি বলবেন, মারেফত বলবেন, এই রকম ভণ্ডামির কোনো সুযোগ ইসলামে নাই। তাহলে আমরা স্পষ্ট, সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামের বাইরে যাওয়ার মাধ্যমে মুক্তি নাই, পরিত্রাণ নাই। আর পরিপূর্ণভাবে মুসলিম হতে হলে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে। এতটুকু বুঝলেন? কথা বলেন। এরপর আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? জোরে বলতে হবে। 5 তারিখের আগে শুনতাম, 24 সালের 5ই আগস্টের আগে শুনতাম, যাদেরকে বলা হতো নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী, তারা যে সুরে কথা বলতো, 5ই আগস্টের পর দেখি কথিত বুদ্ধিজীবীরা ওই সুরেই কথা বলতেছে। এবং এনসিপির কিছু নাবালেক নেতা, এরাও ওই সুরে কথা বলতেছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, কে মুসলিম কে হিন্দু এগুলো কোনো পরিচয় না। অথচ আল্লাহ উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় পরিচয় দিয়েছেন মুসলিম। পূর্বে যে পয়গম্বররা আল্লাহর পক্ষ থেকে আসতেন, তাদের উম্মতদের মধ্যে যারা ইমানদার ছিল তাদেরও পরিচয় ছিল মুসলিম। কি ছিল? যেমন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। ঈসা নবী যখন অনুভব করলেন ইহুদিরা কুফরিতে লিপ্ত, তারা ঈমান আনবে না, তখন ঈসা নবী বললেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পক্ষে আমাকে সাহায্যকারী কে আছো তোমরা? তখন হাওয়ারিরা বলল, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা নবীর উম্মত যারা, বিশেষ করে হাওয়ারিরা বলল, আমরাই হাওয়ারি, আমরাই আপনার সাহায্যকারী, এবং আমরা হাওয়ারিরাই আল্লাহ সাহায্যকারী, আল্লাহর জন্য আপনাকে সাহায্য করব। হাওয়ারিগুন ছিল ধোপা। ধোপা কি ছিল? ধোপার কাজ করত। ওদের সংখ্যা কিছু তাফসীরে আসছে 12 জন ছিল। কতজন? তারা বলল, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, এবং ঈসা ইবনে মারিয়াম আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তাহলে বোঝা যায় পূর্বে আল্লাহর পক্ষ থেকে যে নবীগণ আসতেন তাদের ঈমানদার উম্মতদেরও পরিচয় কি ছিল? যখন তারা ঈমান থেকে সরে গেল তখন তাদের জাতিগত পরিচয় হলো ইহুদিদেরটা ইহুদি, খ্রিস্টানদেরটা খ্রিস্টান। কিন্তু আল্লাহর কাছে মুমিনদের পরিচয় ছিল কি? মুসলিম। কি ছিল? এরপরে দেখুন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন।
আল্লাহ বলেন, আপনি বলুন ঈমান এনেছি আমরা আল্লাহর উপর এবং আমাদের উপর যা নাজিল হয়েছে তার উপর, এবং যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর, এবং যা নাজিল হয়েছে মুসা, ঈসা এবং পূর্বের নবীদের উপর। আল্লাহর পক্ষ থেকে তারা নবী হিসেবে এসেছেন, আমরা তাদের কারো মধ্যে তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন এই ক্ষেত্রে পার্থক্য করি না। নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম, মহান আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে আমাদের পরিচয় কি হবে? জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হযরত সুলাইমানের কথা আল্লাহ বলেন, হযরত সুলাইমান যখন সাবার রানী বিলকিসের কাছে চিঠি লিখছেন, কি লিখছেন? তা হযরত সুলাইমান বনি ইসরাইলের পয়গম্বর ছিলেন না? তিনি তার পরিচয় মুসলিম হিসেবে দেন, তিনি তার পরিচয় বনি ইসরাইল হিসেবে দেন নাই। তিনি চিঠিতে লিখেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। পত্রে লেখা ছিল যে চিঠিটা সুলাইমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। সাবার রানীকে উদ্দেশ্য করে বলছেন, বিলকিসকে, যে তোমরা আমার উপর অদ্যত্ব প্রকাশ করতে এসো না, বরং মুসলিম হিসেবে আমার কাছে আসো। অর্থাৎ তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হও। তাহলে সকল যুগে ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। জাতিগত পরিচয়টা আল্লাহর কাছে মুখ্য নয়। এরপরে ১৫০০ বছর আগে আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিলেন, ওনার আনিত দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, আর ওনার উম্মতকে আল্লাহ মুসলিম পরিচয় দিলেন। আমাদের পরিচয় কি? কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবকে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথায় আমরা ঐকমত্য পোষণ করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমরা পরস্পর মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ, তা যদি এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, হে সাহাবায়ে কেরাম, হে উম্মত, তোমরা বলো যে সাক্ষ্য থাকো আহলে কিতাব, আমরা মুসলমান। এখন আমরা যদি মুসলিম কি মুসলিম নাই সন্দেহে পড়ি, ঈমান থাকবে? আমাদের বড় পরিচয় কি? মুসলিম। এর চেয়ে বড় পরিচয়? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, তারপর আঞ্চলিক পরিচয় চিটাগাঙ্গা, বরিশাল্লা, এগুলো কোনো পরিচয় না, এগুলো গৌণ পরিচয়। এগুলো কি গৌণ পরিচয়? আমাদের বড় পরিচয় আমরা মুসলিম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম আত্মসমর্পণকারী হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। আর পরিপূর্ণ মুসলিম হতে লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া, পূর্ণ আনুগত্য। অর্থাৎ শরীয়তের বিধানগুলো মেনে নিতে হবে, হুকুমগুলো, নিষেধগুলো ছাড়তে হবে। আমরা কি বুঝলাম আল্লাহ কি বলতে চেয়েছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। ভণ্ড ফরহাদ মজহার খালেদ মহিউদ্দিনের সাথে টকশোতে যে কিছু আপত্তিকর কুফুরি কথা বলেছে, তাকে তো চ্যালেঞ্জ করা হয়েছে, সে তো রাজি না। এই জন্য আমাকে তার ভণ্ডামি ও কুফুরির জবাব দিতে হচ্ছে। সে বক্তব্য বল এক লালনের একটি কথাকে সে উল্লেখ করছে। লালন বলেছে, মানুষ আল্লাহ ডাকে অথচ মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সে বুঝাতে চাচ্ছে আল্লাহর জিকির করার দরকার নাই, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআন শরীফে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আর এই ভণ্ড বুদ্ধিজীবী ভণ্ড লালনের উক্তিকে প্রচার করে যে মানুষ আল্লাহকে ডাকে, তাহলে কি তার সন্দেহ কোরআনের প্রতি নাকি? কথা বলেন, তাই তো বোঝা যায় কোরআনের নির্দেশ তো আল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো। আর তাহলে তার বক্তব্যটা কোরআন বিরোধী। কোরআন বিরোধী যার বক্তব্য সে মুসলিম না কাফের? যে মৌলবীগুলো আমারে অপবাদ দেয়, আমি কথায় কথায় কাফির বলি, এই মৌলবীগুলো এখন চুপ কেন? ফরহাদ মজহারে যদি কাফের বলা না যায় তো ফেরাউনরে কাফের বলবেন কেমন করে? বলেন। আসলে কিছু ভণ্ড মৌলবী যে অপপ্রচার করে, এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনা। মুভ ফাউন্ডেশন, ইন্টারফেথ, খ্রিস্টানদের বিভিন্ন সংস্থা, এই কথিত সুফিবাদী, এদের সমন্বিত চক্রান্ত হিসেবেই এই ভণ্ড বক্তা স্কলাররা কিছু কুফুরি আকিদা ও কুফুরি কনসেপ্ট সমাজের মধ্যে ছড়াই দিছে। এর মধ্যে একটা হচ্ছে কথায় কথায় কাফের বলা যাবে না। যদি মানুষ কথায় কথায় কাফের হয়, কথায় কথায় কাফের বলা যাবে। কথা বুঝছেন না? এরপর আরেকটা শিরকি কথা, মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করেন, এই আকিদা যে রাখবে সে কাফের হয়ে যাবে। হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকিদার কিতাবে এসেছে, মানি তাকাদা আন্নাল্লাহা হাল্লা বিশাকসিন আও শাইইন ফাকাত কাফার। যে এই বিশ্বাস রাখলো যে আল্লাহ কোনো ব্যক্তির ভিতরে বা বস্তুর ভিতরে প্রবেশ করছেন, সে কাফের হয়ে গেল। অতএব এটা একটা কুফরি আকিদা। সর্বেশ্বরবাদী বা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী যারা, তারা এই কথা প্রচার করে। আমরা মুসলমান তাওহীদবাদী, আমরা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী না, আমরা ওয়াহদাতুল শুহুদে বিশ্বাসী। আর এই লালনপন্থী যারা কথিত সুফিবাদী ভণ্ড জিন্দিক, এই ভণ্ড বুদ্ধিজীবীর মতো আরো যারা আছে, তাদের আকিদা হচ্ছে সর্বেশ্বরবাদী আকিদা। তারা মনে করতে চায়, নাউজুবিল্লাহ, এই কথা আমি মুখে আনতে পারবো না, তারা বলতে চায় সব কিছুতেই ঈশ্বর আছে। নাউজুবিল্লাহ, শিরক, কুফরি আকিদা। সব কিছুতে ঈশ্বর নাই, সব কিছু ঈশ্বরের। কথা বলেন। সব কিছুতে আল্লাহ আছেন, এটা শিরকি মতবাদ। সব কিছু আল্লাহর, এটা হচ্ছে ওয়াহদাতুল শুহুদ। আমরা ওয়াহদাতুল শুহুদকে বিশ্বাস করি। ওয়াহদাতুল উজুদ একটা শিরকি মতবাদ, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। কথা বুঝতে পারছেন? তারপরে ভণ্ড বুদ্ধিজীবী বলছে কোরআন কোনো দলিল নয়, কোরআন হচ্ছে শুধুই ওহী। ওর গলায় যদি ফাঁসি দেন, ওহী শব্দের অর্থ করতে পারবে সে? কথা বলেন। ফরহাদকে বলবো, তুমি বাংলাদেশে কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে আগে মক্তবটা পড়াশোনা করো। তোমার ইসলামের বেসিক নলেজ নাই। তুমি আসো মার্কস নিয়া, বোদা নিয়া, কার্ল মার্কস নিয়া, কান্ট নিয়া, হেগেল নিয়া। এই হেগেল স্যাগেল এগুলো মুসলমানের কাছে কোনো গুরুত্ব নাই। আমি আগেই বলছি, এদের দর্শনের বইয়ের পৃষ্ঠায় আমরা ঝালমুড়ি খেতেও প্রস্তুত না। কিচ্ছু নাই ওখানে, সেরেক ছাড়া, কুফর ছাড়া। তুমি মুখস্থ করো, কারণ তোমারে আমার মনে হয় তুমি খ্রিস্টান। খ্রিস্টানদের প্রতি খুব প্রীতি তোমার, হিন্দুদের প্রতি খুব প্রীতি। দেখেন না পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের দোতারা, বেহালা, ঠিক কিনা? এ হইছে মুসলমানদের বড় বুদ্ধিজীবী। বলে আমি নাস্তিক না। তো আবু জেহেলও তো নাস্তিক ছিল না। আস্তিক মানি তো মুসলিম না। আল্লাহর হাবিবের রিসালাতকে যে বিশ্বাস করবে না, ওনার আনিত দ্বীন ইসলামকে যে সন্দেহ করবে, সে কাফের, কাফের, কাফের। আমরা বলি না তুমি নাস্তিক, তা আবু জেহেলও তো নাস্তিক ছিল না। এমনকি ইবলিসও নাস্তিক না, ইবলিসও আল্লাহকে বিশ্বাস করে। অথবা নাস্তিক না হওয়াই মুসলিম হওয়ার পরিচয় বহন করে না। মুসলিম হতে হবে। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, হিন্দু হয়ে যাও, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু পরিচয় দিবা মুসলিম।
আর প্রচার করবা কুফরি মতবাদ, এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না বাক স্বাধীনতার দোহাই দিয়া। বলে বাক স্বাধীনতা কি? তা আমাকে অ্যারেস্ট করতে বলছো কেন? আমার কি বাক স্বাধীনতা নেই? তো তার মানে ইসলামের পক্ষে বাক স্বাধীনতাকে মূল্যায়ন করো না, ইসলামের বিপক্ষে বাক স্বাধীনতাকে স্বীকৃতি দাও। বুদ্ধিজীবী দেখছি জীবনে, এইরকম ভণ্ড বুদ্ধিজীবী দেখি নাই। বাউলদের বাক স্বাধীনতা আছে, আবুলের বাক স্বাধীনতা আছে, ফরহাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু আমার বাক স্বাধীনতা নেই ইসলামের পক্ষে। এটাই হচ্ছে পশ্চিমাদের বাক স্বাধীনতা নামের ভণ্ডামি। যুবকরা রুখে দাঁড়ান, ইস্পাত কঠিন হন, বাংলাদেশকে ধ্বংস করতে দেওয়া যাবে না। যতদিন এ দেশ ইসলামের সংস্কৃতি ও সভ্যতার উপর প্রতিষ্ঠিত থাকবে, এই দেশ কেউ দখল করতে পারবে না। আর ফরহাদের মতো সিআইএর এজেন্ট যারা আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে, বহু সংস্কৃতির নামে, বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে,